الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم والحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিবৃন্দ, আলহামদুলিল্লাহ রমজানুল মুবারকের পরে শাওয়াল মাসের শেষ জুমা, হজ্জের মাস চলছে। শাওয়াল, জিলকদ, জিলহজ মাসকে হজ্জের মাস বলা হয়। আল হাজ্জু আশহুরুম মালুমাত। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন যে হজের জন্য নির্দিষ্ট মাস রয়েছে। এই মাস হলো শাওয়াল, যুলকাদা এবং যুলহিজ্জা। যে কয়দিন প্রয়োজন হজ করতে, সেই কয়টা দিনকে বোঝানো হয়েছে। আমরা হজ সম্পর্কে কিছু আলোচনা পিছনেও করেছি, আজকেও কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের অনেক ভাইয়েরা, অনেক মুসল্লিরা এবছর হজে যাচ্ছেন। আমরা তাদের কাছে বিনয়ের সাথে দোয়া চাইব, তাদের জন্য আমরা দোয়া করব। মহান রব্বুল আলামিন তাদেরকে যেন মাকবুল হজ, হজ্জে মাকবুল, হজ্জে মাবরুর নসিব করেন, যেই হজ্জের দ্বারা সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা তাদেরকে সেই রকম হজ করার তৌফিক দান করেন। আর আমরাও তাদের কাছে দোয়া চাই যেন আমাদের জন্য তারা দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার তার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন। গত জুমায় আমি বলেছিলাম যে হজ হলো আল্লাহ তাআলার প্রেমিক হওয়ার এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রেমিক বানাবার এক সর্বোত্তম ব্যবস্থা। এর পোশাক আশাকের নিয়মকানুন সব আশিক সুলভ, প্রেমিক সুলভ। আমি হতবাক হই যখন সাধারণ মুসলমান খুব বেশি লেখাপড়াও জানেন না, কিন্তু হজ উমরা সম্পর্কে, মক্কা মুআজ্জামা, মদিনা মুনাওয়ারা, বাইতুল্লাহ শরীফ, রওজায়ে তৈয়্যিবা সম্পর্কে যখন অনুভূতি ব্যক্ত করেন, হতবাক হয়ে যায় যে আল্লাহ এই বুঝ তিনি কোথায় পাইলেন, এই অনুভূতি কোথায় পাইলেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে মিসকিন হয়ে থাকা চাই যে আল্লাহ আপনি যেমন আপনার ঘরে আমাকে নিয়ে যাচ্ছেন, তেমনি এই ঘরের আদাব, এই মক্কা মুআজ্জামা, মদিনা মুনাওয়ারা, রওজায়ে তৈয়্যিবা, বাইতুল্লাহর আদাব এবং প্রেম মহব্বতের অনুভূতিগুলো আপনি আমাকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝ দান করতে থাকেন। অনেক সময় কোনো কিতাব পড়ে পায় নাই, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকেই প্রেমের এমন বুঝ। সাধারণ মানুষ বাইতুল্লাহ দেখে হাউমাউ করে কাঁদে, কখনো অঝোর ধারায় পানি প্রবাহিত হয়। আহা, শুধু অশ্রু নয়, অশ্রু বন্যা, চোখের পানির ফোঁটা নয়, চোখের পানির প্রবাহ। বুক ভিজে যায়, দাড়ি ভিজে যায়। মহান রব্বুল আলামিন এবছরে যারা হজ্জে যাচ্ছেন, বিশেষত আমাদের মধ্য থেকে যারা যাচ্ছেন, আমরা সকলের জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ মাকামের হজ তাদেরকে দয়া করে নসিব করে দেন। আমার ভাইরা, হজ সম্পর্কে আলোচনা তো অনেক বিশদ ও বিশাল। আমি এর মধ্য থেকে কিছু কথা আজকে বলার চেষ্টা করব। প্রথমত, হজ্জের জন্য গত জুমায়ও বলেছিলাম যে আয়াত পাঠ করেছি আমি, ওয়ালিল্লাহি আলান নাস, লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহর জন্য মানুষের উপর কর্তব্য হলো আল্লাহর ঘরের হজ করা। প্রথম শব্দটাই হলো লিল্লাহ, আল্লাহর জন্য। সুতরাং সমস্ত চিন্তাবাদ, সমস্ত ধান্দাবাদ, কে কী বলবে, কে কী ভাববে, সব নয়।
আমি আল্লাহর ঘরে যাব শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রথম নিয়তটাকে খালেস করা। নম্বর 2, হজ্জের 2 ধরনের প্রস্তুতি আছে, জহিরি প্রস্তুতি, বাতিনি প্রস্তুতি। একটা হলো বাহিরের প্রস্তুতি, আর একটা হলো ভিতরের অন্তরাত্মার প্রস্তুতি। বাহিরের প্রস্তুতি হলো ঋণ থাকলে ঋণ শোধ করা, কারো সাথে দূরত্ব থাকলে দূরত্বটাকে গুছায়া ফেলা, কেউ যদি নারাজ থাকে তাকে খুশি করার চেষ্টা করা। এমনিভাবে নিজের জীবনে যাদের সাথে কোনো না কোনোভাবে হকের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, টাকা পয়সার হক হোক, তার মন সন্তুষ্টির হক হোক ইত্যাদি, কোনোভাবে যদি আমার দ্বারা কারো হক বিনষ্ট হয়ে থাকে সেই হকগুলো পরিশোধের ব্যবস্থা করা এবং যেখানে ক্ষমা চাওয়ার বিষয় সেখানে ক্ষমা চেয়ে নেওয়া। তাহলে ঋণ পরিশোধ এবং যাবতীয় হক হুকুক আদায়, এগুলো হলো বাহ্যিক প্রস্তুতি। এবং সেই সাথে বাহ্যিক প্রস্তুতির আরও কিছু মাল সামানা ইত্যাদি সংগ্রহ, এগুলো হজ্জের বাহ্যিক প্রস্তুতি। অভ্যন্তরীণ প্রস্তুতি, হজ্জের জন্য প্রস্তুত হওয়া, এইভাবে নিজের অতীত জীবনের গুনাহ থেকে তওবা ইস্তেগফার করা, আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর একটু সন্তুষ্টি নিয়েই যেন বাইতুল্লাহর দিকে রওনা হওয়া হয়, সফরের সূচনায় যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা যায়, এটা খেয়াল করা। তো যারা হজ্জে যাবেন এখন থেকেই তাদের মনটা, হৃদয়টা, অন্তরাত্মাটা আল্লাহর ঘরের কাছে পাঠিয়ে দেন। আপনার দেহটা এখানে পড়ে থাকুক, অন্তরটা এখনই বাইতুল্লাহর জিয়ারত করতে থাকুক, অন্তর এখনই রওজা তৈয়বার কাছে দাঁড়িয়ে সালাম দিতে থাকুক। মানুষ হৃদয়ের উপলব্ধিতে মুহূর্তের মধ্যে বাইতুল্লাহ চলে যেতে পারে। এখানে বসে কল্পনায় আপনি আল্লাহর ঘর দেখতে পারেন, আল্লাহর ঘরের তওয়াফ করতে পারেন। দেহটা এখানে পড়ে থাক, হৃদয়টা ঘুরুক আল্লাহর ঘরের আশেপাশে, সালাম দিতে থাকুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে তৈয়বায়। সুতরাং এখন থেকেই মনটা যেন মক্কা মুআজ্জামা, মদিনা মুনাওয়ারার অলিতে গলিতে, কাবার চতুষ্পাশে ঘুরতে থাকে, এরকম একটা হৃদয়ের অনুভূতি তৈরি করা। মাঝে মাঝে সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত হয়ে একাকী একটু চিন্তা ফিকির করা, চোখে পানি এসে যাবে, অন্তরটা বিগলিত হবে আল্লাহর ঘরের চিন্তা আসলে। এভাবে নিজেকে প্রস্তুত করতে থাকা। আলহামদুলিল্লাহ, আমি যেমন আপনাদের ভালো নামাজের জন্য পরামর্শ দেই যে নামাজে আসার আগেই নামাজের চিন্তা, উজু করার সময় থেকেই আল্লাহর দরবারে হাজির হওয়ার একটা চিন্তা, ভয় ও শ্রদ্ধা নিয়ে আল্লাহর ঘরের দিকে আসা, কাঁপতে কাঁপতে আল্লাহর রহমতের আশা নিয়ে, একদিকে ভয়ে কাঁপা আর একদিকে রহমতের আশা নিয়ে আল্লাহর ঘরে ঢোকা। ঠিক হজের ব্যাপারেও একই পরামর্শ দিতে চাই। আপনারা যারা যাবেন আগেভাগেই হৃদয়টাকে পাঠিয়ে দেন, গুনাহ খাতা থেকে তওবা ইস্তেগফার করেন। এখন থেকে শুরু করে পুরো সময়টা নিজেকে গুনাহ থেকে বাঁচান, বেপর্দা থেকে বাঁচান, গীবত শিকায়েত থেকে বাঁচান, বাজে গল্পগুজব থেকে বাঁচান, নজরের খেয়ানত থেকে বাঁচান। আপনি যখন এখন থেকে রাস্তাঘাটে নজর বাঁচাতে পারবেন, কোনো বেগানা নারীর দিকে ইচ্ছাকৃত নজর দেন না, এরকম একটা ট্রেনিং হয়ে যাবে, বাইতুল্লাহর ওখানে গিয়েও আপনার জন্য সহজ হয়ে যাবে। মনে রাখতে হবে বাইতুল্লাহে সারা পৃথিবীর সুন্দর সুন্দরীরা আগমন করে। নজর হেফাজতের অভ্যাস আগে থেকেই না থাকলে হঠাৎ করে ওখানে গেলে অন্তরের একটা পরিবর্তন আসে, তার মানে শয়তান কিন্তু তখনও থাকে। তখন কিন্তু আপনি একেবারে ফেরেশতা হয়ে যাবেন এমন না, নফস আপনার ভিতরে তখনও থাকবে। আগে ভাগেই একটা ট্রেনিং গ্রহণ করা। এখন থেকেই আপনি ট্রেনিং নেন যে আমি আজকে থেকে একবারও নজরের খেয়ানত করব না, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কোনো বেগানা নারীকে আমি দেখব না। ইনশাআল্লাহ আপনি ওখানে গিয়েও পারবেন। আবার এখন থেকেই চর্চা করেন যে আমি গীবাত করব না, তাহলে ইনশাআল্লাহ পুরো হজ্জের সফরটা গীবাত থেকে মুক্ত রাখতে পারবেন। পরিস্থিতি এমন হয় আল্লাহর ঘরে বসে গীবাত করে মানুষ, মসজিদে নববীতে বসে গীবাত করে ওই কাফেলার ট্রাভেলসের জিম্মাদারদের বিরুদ্ধে, গীবাত করে নিজের সঙ্গী সাথী যারা আছে একজন আর একজনের বিরুদ্ধে, গীবাত করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, গীবাত করে সৌদি সরকারের ব্যাপারে, মানে যেখানে যেখানে অযথা
কোন জায়গায় টয়লেট আরও বেশি হলে ভালো হইতো, সরকার খালি সৌদি সরকার টাকাই খায়, আরও টয়লেট করে না, ইত্যাদি ইত্যাদি। এই কথায় টয়লেট কি হয়ে যাবে সাথে সাথে? হাজারো ব্যবস্থাপনার পরেও যেখানে 60-70 লক্ষ লোক হয়, তার বাইরেও অজানা রেজিস্ট্রেশন ছাড়া বহু লোক আশপাশে থেকে যোগদান করে। সেই সবের যত ব্যবস্থাপনা হোক, তারপরেও সব ব্যবস্থাপনা থমকে দাঁড়ায়, স্থবির হয়ে যায় যে এত লোকের সামনে। তো আপনি আপনার এগুলো সমালোচনা দিয়ে না আছে কোনো লাভ, শুধুই আছে গুনাহ আর গুনাহ। কার্যক্রমের ক্ষেত্রে আমরা দেখি, আপনি যাচ্ছেন বিমানবন্দরের ইমিগ্রেশনে, দেখা যাচ্ছে কোনো লাইন একটু গতি বেশি, কোনো লাইনের গতি কম, কারণ অফিসারদের সকলের কাজের এক্সপেরিয়েন্স একরকম না, সবাই এক্সপার্ট একরকম হয় না, কারো কাজে গতি বেশি থাকে, কারো থাকে কম, ফলে আপনার মেজাজ খারাপ যে কেন এই লাইনটা চলে না, কেন উনি কাজ পারে না, ইত্যাদি ইত্যাদি। আপনার যত কষ্ট হবে, সব কষ্টগুলোকে সফরের একটা অংশ মনে করবেন, যে কি হজ বলে, এরকম বিমান দেরি হবে, ইমিগ্রেশনের সময় লাগবে, কখনো ক্ষুধার কষ্ট হবে, এগুলো সব হজ্জের সফরের অন্তর্ভুক্ত। যেমন আপনার আরাফায় যাওয়া লাগবে, মুজদালিফায় যাওয়া লাগবে, মিনায় যাওয়া লাগবে, এতে তো আপনি বলেন নাই আমার আজকে আরাফায় নিয়ে যাও কেন, এত রোদের মধ্যে, এত গরমের মধ্যে, এটা আপনি বলবেন কেন? আপনি জানেন যে আরাফায় যাওয়া হজ, এটা হজ্জের অন্তর্ভুক্ত মনে করেছেন, তাই এই কষ্টটাও আপনি মেনে নিচ্ছেন। অনুরূপভাবে সফরের শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকুই যদি আপনি মেনে নেন যে আল্লাহর ঘরে আমি আসতে পারছি, এইটাই বড় ব্যাপার, এইটাই বিরাট ব্যাপার। এখানে আমাদের এই ময়দানেই কয়েকবার বয়ান করেছেন ঢালকানগরের পেশা হুজুর, আমার প্রিয় মোর্শেদ হজরতের সাথে তার কিছু সাথী নিয়ে হজরত একবার হজে গেলেন। তো ওই সময় থাকার ব্যবস্থাটা ভালো হলো না। তো সাথীরা কথা বলা শুরু করছেন বা কিছু বলবেন এরকম ভাব। হজরত বললেন যে ভাই, আল্লাহর ঘরের সফরে আসছি, আল্লাহর ঘরের যদি একটু ইস্তেঞ্জাখানার কাছেও যদি একটু ঠিকানা হয়, তবুও অনেক বড় ব্যাপার যে আল্লাহর ঘর তো দেখতে পারবো। এ নিয়ে ভাই কেউ কথা বলো না। হ্যাঁ, যারা খেদমত করবেন তাদের উচিত আল্লাহর ঘরের মেহমান মনে করে তাদেরকে সর্বোচ্চ সেবাটা দেওয়া। তাদের আবার এই সুযোগটা গ্রহণ না করা যে ওনারা সমালোচনা করবেন না, গিবত শেখাত করবেন না, তা আমি যা ইচ্ছা তাই করব, যাচ্ছে তাই আচরণ করব হাজিদের সাথে। যারা এর ইন্তেজামের দায়িত্বে থাকবেন তারা তো মনে করবেন আল্লাহর মেহমান, এই মেহমানদের সম্মান রক্ষা করা, তাদেরকে সন্তুষ্ট করা আমার জিম্মাদারি, এটা নৈতিক দায়িত্ব, এটা দ্বীনি দায়িত্ব। কিন্তু যারা যাবেন তারা সবসময় মনে রাখবেন যে এ পথে যেটুক কষ্ট হবে, ওই কষ্টটুকুর মোকাবেলায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যা দান করবেন। কিছু কষ্ট আছে যে কষ্টগুলো এড়ানো সম্ভব, তারপরেও কিছু লোকদের দায়িত্বহীনতার কারণে কষ্টগুলো হয়, ওই কষ্টগুলো বেশি পীড়া দেয়। তখন আপনি সবর করতে পারলে সবও বেশি পাবেন। সফর করেন, একটু কষ্ট করেন। এখন থেকে সফরের আগে থেকেই আপনারা ট্রেনিং গ্রহণ করেন যে কতটা রাগ হজম করতে পারি, কতটা ক্রোধ সামলাতে পারি এবং একদম নিজেকে মিটায় রাখা। এই ট্রেনিংটা চলতে থাকলে বাইতুল্লাহর সফরেও সহজ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে সফরের মধ্যে গাড়িতে বসেও তালবিয়া পাঠ করবে, খবর নাই, দুরূদ শরীফ, দোয়া, ইস্তেগফার, তা না, আলোচনা। আর আমাদের আলোচনার মধ্যে তো শুধু আলোচনা থাকে না, থাকে সমালোচনা। তা যে শুধু ভালো থাকে তা না, নানান ভালো মন্দ মিলিয়ে, আর মন্দের প্রাধান্য হয় অনেক সময়। আমি নিজে দেখেছি, এটা বাইতুল্লাহ, এটা মাতফে বাইতুল্লাহর সামনে বসে কয়েকজনে মিলে গিবত করে, দৌড় চর্চা। গিবত করার জায়গা নাই, এত দেশে বসেই কত করতে পারবেন। এটার জন্য বাইতুল্লাহ কেন? বাইতুল্লাহর কাছে গিয়ে সুন্দরী দেখা লাগবে কেন? অত বরিশাল চকবাজার আপনাদের জালুকারি শহরে গেলেও দেখা যায়, অত ঢাকায়ও দেখা যায়। সেলফি তুলতে বাইতুল্লাহ মসজিদের নববীতে যাওয়া লাগবে কেন? সে সেলফি তো সারা দুনিয়ার সব জায়গায় বসে আপনি তোলেন, মানে সারা জায়গায় বৈধ তা আমি বলি না। অর্থাৎ আপনি যদি এই পাপের কাজগুলো করতে চান, সেটার জন্য বাইতুল্লাহকে নির্বাচন করবেন কেন? মসজিদে নববীতে, মক্কা মুআজ্জামা, মদিনা মুনাওয়ারায় কেন? সেটা সফরের জন্য আপনি পর্যটনের কত কেন্দ্র আছে, যান সেসব জায়গায়, যদি এসব কিছু আপনার করতেই মনে চায়। তো যাই হোক, সমস্ত গুনাহ থেকে বাঁচার এখনই একটা ট্রেনিং, গীবত বন্ধ, চোখের হেফাজত, আর রাগ না করা, কষ্টকে হজম করার চেষ্টা করা। অনেক সময় দেখা গেল গাড়ি নষ্ট হয়ে গেছে, প্রচণ্ড গরমের মধ্যে গাড়ি নষ্ট হলে মরুভূমিতে একটা বড় পরীক্ষা হয়ে যায়। বাইতুল্লাহর মুসাফিরের মধ্যে পড়েছিলাম, আবু তাহের মেসপা হুজুর লিখেছেন যে তারই সফরে এমনটা ঘটল। তো সবাই এর আগে গাড়ির ভাড়া নিয়ে গাড়ির ড্রাইভারের সাথে অনেক তর্ক করেছিল। তো একজন মহিলা তখন বলেছিলেন
যে তোমরা তো ড্রাইভারের সাথে তর্কে লিপ্ত ছিলা, জিকিরের খবর নাই, দুরুদ শরীফের খবর নাই, এখন বিপদে পড়ছো, ভোগো। আর যদি চাও আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো, নতুনভাবে আমল শুরু করো। উনি আফসোস করে লিখেছেন যে বিষয়ের হুঁশ অনেক পুরুষের ছিল না। একজন মহিলা মানুষ সেদিকে দৃষ্টি আকর্ষণ করলেন সবার। লাইনে দাঁড়ায় আছে ইস্তেঞ্জার জন্য, ঝগড়া। লাইন অনেক সময় এক লাইনে 2 লাইন 3 লাইন হয়ে যায়, এক একটা টয়লেটকে কেন্দ্র করে 1 2টা 3টা লাইন হয়ে যায়। সব জায়গায় একটা সবরের পরীক্ষা। এই পরীক্ষাটা আপনার এজন্যই যাতে আল্লাহ আপনাকে আরও কাছের বানান, আরও আপন বানান, আরও প্রিয় বানান। আল্লাহ রব্বুল আলামিন বাইতুল্লাহর সফরকে কেন্দ্র করে আমাদেরকে আল্লাহর অতীব প্রিয় হওয়ার তৌফিক দান করেন। ব্যাটারির সাথে সংযোগ কে দিতে পারে? মজা সব কই। তো আল্লাহ রব্বুল আলামিন আচ্ছা আওয়াজ কমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। ভাই তাহলে ইনশাআল্লাহ যারা হজের সফরে যাচ্ছেন, অন্যদের জন্য যদিও গীবত আমরা কেউই করব না, নজরের খেয়ানত কেউই করব না, ঝগড়াঝাটি আমরা কেউই করব না। বিশেষ করে বাইতুল্লাহর মুসাফির, আল্লাহর মেহমানদের জন্য এই নসিহত যে আমরা আগে ভাগেই প্রস্তুতি নিতে থাকি, ট্রেনিং দিতে থাকি। এখন থেকেই নজর হেফাজতের ট্রেনিং, এখন থেকেই জবান হেফাজতের ট্রেনিং, এখন থেকেই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা। আল্লাহ তাআলা একটু কষ্ট করেন, 1-1.5 মাসের ব্যাপার তো মনে হয় যেন এখন ঝগড়াটা করাই লাগে, তারপরও করেন না, আল্লাহর থেকে পুরস্কার নিয়ে নেবেন। এমনও হয় যে ওই লোকের অন্যায়ের কারণে এটা ঘটেছে, দেন মাফ করে, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। ওনার দ্বারা ইচ্ছাকৃত এই কষ্টটা হলো, আপনি মনে করবেন যে আমার জন্য লাভের হচ্ছে, এই জুলমের পরিণতি হয়তো তার ভোগ করা লাগবে, কিন্তু আমার লাভ যে আল্লাহ তাআলা আমাকে বড় পুরস্কার দিয়ে দেবেন। এ হলো হজ্জের প্রস্তুতি বিষয়ক আলোচনা। জাহেরি প্রস্তুতি, মানুষের হক হুকুক থাকলে আদায় করে দেওয়া, নিজের গুনাহ থাকলে ছেড়ে দেওয়া, তওবা করা, এবং বিভিন্ন আসবাবপত্রের যে ট্রাভেলসের পক্ষ থেকে বলা হয়। আলহামদুলিল্লাহ অনেক সমস্যা আছে হজ্জে। লোক যারা নেন অনেক সময় ইচ্ছায় অনিচ্ছায় তারা নানা ধরনের আল্লাহর মেহমানদেরকে কষ্ট দিয়ে থাকেন। মনে অনেক সময় কষ্ট ভরে যায় মনটা, এমনটা ঘটে। যারা এই সকল ইন্তেজামের সাথে নিয়োজিত আছেন তাদের সর্বোচ্চ সতর্ক হতে হবে। অনেকেই তা করেন না, কিন্তু আলহামদুলিল্লাহ কিছু কিছু কাফেলা, কিছু কিছু ট্রাভেলস এর মধ্যে চেষ্টা করে যাচ্ছেন হাজিদের একটা উত্তম সেবা দিতে। আমার কাছে আজকের এই আলহামদুলিল্লাহ একটি কাফেলাকে কেন্দ্র করে অনেকজন হজে যাচ্ছেন, আমাদের এখান থেকেও আমাদের কয়েকজন অ্যাডভোকেট সাহেবও যাচ্ছেন। এই যে আলহাজ মুন্সি আবুল কালাম আজাদ LLB অ্যাডভোকেট এবং পিপি দুর্নীতি দমন কমিশন যাচ্ছেন, আমাদের এই যে জন্টু ভাই যাচ্ছেন, গোলাম কিবরিয়া জন্টু ভাই, আরও আছেন অনেকে। এবং সেই সাথে আমাদের এখান থেকে আমাদের এই পলাশ ভাই সহ আরও অনেকে অন্য কাফেলায় যাচ্ছেন। এই যে হাজি মোহাম্মদ নুরুদ্দিন সর্দার হজ কাফেলা, ওনার এখানে সেবা কিছু লিখেছেন আর আমার কাছে কিছু বলেছেন, আমার শুনে খুব খুশি লাগছে। যেমন উনি এই সার্ভিসটাও দিচ্ছেন যে এখান থেকেই গাড়ি ঠিক করেছেন ঝালকাঠি থেকে ঢাকায় যাওয়া, আবার সেই বিমানবন্দরেই গাড়ি থাকবে, আসার সময়ও বিমানবন্দর থেকে বেরিয়েই গাড়িতে সে সাকুরা গাড়ি ঝালকাঠি পর্যন্ত নিয়ে আসা। এই একটা ছোটো খেদমত, খুব বেশি টাকা যাবে তাও না, কিন্তু হাজিদের এই সময় এই ছোটো খেদমতটাই অনেক বড় খেদমত হয়ে দাঁড়ায়। হজ থেকে যখন আসেন আমরা দেখেছি যে আসার পরে কিভাবে আসব। দেখা গেল সকাল 7টায় নেমেছি, যদি লঞ্চে আসি কেবিন করা, সেই রাত্রি পর্যন্ত অপেক্ষা করা জটিল, গাড়িতে আসা বোঝা নিয়ে কঠিন। কি হলে তাহলে দেখা যাচ্ছে আমরা 3-4 জন মিলে একটা গাড়ি রিজার্ভ করে আসতে হয়েছে 8-10 হাজার টাকা ভাড়া দিয়া। তো এক্ষেত্রে এই সেবাটুকু দেখা যাবে হয়তো 500-700 বা 800 টাকা এক একজনের খরচ গেল, এবং সেটা ট্রাভেলসই বহন করতেছে ওই প্যাকেজের মধ্যেই। কিন্তু এতটুকুতে হাজিদের জন্য কোনো বিড়ম্বনা হলো না, অর্থাৎ সময় মতো একটু সহযোগিতা, এটা অনেক বড় কাজ। আবার দেখা যায় যে দায়িত্বে যারা থাকেন অনেকেই যারা হাজি তাদের সাথে দেখা করেন না, কাছে থাকেন না, অথচ নতুন হাজিদের একটু কাছে কাছে থাকলে কি যে আরাম পান, কতটা যে সহযোগিতা হয়। তো এমনিভাবে অনেক বিষয় আছে যেগুলো একেবারেই খামাখা, যদি একটু ট্রাভেলস এজেন্সির জিম্মাদারেরা একটু যদি জিম্মাদারি অনুভব করেন, তারা যদি একটু সচেতন হন, সতর্ক হন, তাহলে অনেক কিছুই এড়ানো সম্ভব।
তো যাই হোক, আমি হাজিদের উদ্দেশ্যে বলতেছিলাম যে আমরা গীবাত করব না, নজরের খেয়ানত করব না, আমরা রাগ করব না, আর এই ছবি তোলার ধান্দা করব না। কোরআন তেলাওয়াতের মধ্যে থাকি, নামাজের মধ্যে থাকি, তওয়াফের মধ্যে থাকে। মক্কা মুআজ্জামাকে কেন্দ্র করে কয়েকটা ইবাদত। 1 নম্বর ইবাদত তো বাইতুল্লাহর তওয়াফ, এর 2 নম্বর নামাজ, 3 নম্বর আপনি তিলাওয়াত, জিকির, দুরূদ শরীফ, এই আমলগুলো রাখেন। যাদের তিলাওয়াত শুদ্ধ আছে, সুন্দর আছে, তারা বেশি বেশি তিলাওয়াত করে। যারা সেটা পারেন না, যার তিলাওয়াত বিশুদ্ধ, বসে কাছে বসে শুনতে থাকেন। আর সেটাও হচ্ছে না তো আপনি ইস্তিগফার, দুরূদ শরীফ, জিকির করেন। এমনকি শুধু বাইতুল্লাহ শরীফ দেখা, কোনো দোয়া দুরূদ পড়া ছাড়াই আল্লাহর ঘর দেখতে থাকাও একটা আজিম ও শান ইবাদত। শুধু আল্লাহর ঘর দেখতে থাকা, এত আসর, এত প্রভাব, আল্লাহর ঘরের দিকে তাকিয়ে আছে আর অশ্রু প্রবাহিত হচ্ছে, অশ্রু ধারা প্রবাহিত হচ্ছে। আল্লাহর ঘরের মধ্যে আল্লাহ তাআলা এমন আকর্ষণ রেখে দিয়েছেন। বাইতুল্লাহর কথা আমি দেখেছি, নামাজে যখনই কাবাঘরের কথা মনে করি, নামাজে যখনই, বিশেষ করে বাইতুল্লাহর সফরের পরে এটা বেশি হয়। অনেক দিন হয়ে গেলে আবার একটু দূরত্ব তৈরি হয়ে যায়। আমি শেষবারে যখন ওমরা করি তো চেষ্টা করেছি যে কাবাকে একেবারে হৃদয়ের মাঝে বসাবার, ওইখানে বসেই মাঝে মাঝে চক্ষু বন্ধ করে দেখি যে অন্তরের মধ্যে এটা ভালো করে বসছে কিনা। ওইবারের আমার একটা সাধনাই ছিল এই যে বাইতুল্লাহকে হৃদয় মাঝে বসানো। আসলাম দেশে, নামাজের দাঁড়াতেই বাইতুল্লাহ সামনে ভাসে উঠত, সাথে সাথে চোখে পানি এসে যেত। এক ভিন্ন প্রভাব, ভিন্নতা আছে। কিন্তু এখন হয়ে গেছে 2 বছর, আবার কেমন জানি এখন খুব কষ্ট লাগতেছে যে সেই হালতটা এখন হয় না। এখনও কিছুটা হয়, কিন্তু পুরো মাত্রায় ওই যে নতুন নতুন তাজা তাজা যে অবস্থাটা থাকে, সেটার থেকে একটা কেমন যেন পর্দা পড়েছে। আবার জলদি যাওয়া দরকার। বাইতুল্লাহর সাথে সারা পৃথিবীর মোমেনদের এমন একটা গভীর সম্পর্ক, প্রেমমূলক সম্পর্ক থাকা দরকার। যাদের সামর্থ্য আছে, আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, সামর্থ্য আছে, তারা এই জিনিসটাকে কোনোভাবে হাতছাড়া করেন না। এই নিয়ামত চেষ্টা করেন যে প্রতি বছর একবার যাই অন্তত, বেশি পারলে আরও ভালো। টাকা পয়সা কী করবেন, এর জন্য একটা বাজেটই রাখবেন আলাদা। কোটি কোটি টাকা লস হয়ে যায় শুনি, তো এই লসেরই একটা ক্ষুদ্র অংশ দিলেই তো আপনি বছরে বাইতুল্লাহ যাইতে পারবেন, প্রতি মাসেও যাইতে পারবেন কয়েকবার। তো যাই হোক, আমরা যদি একটু আন্তরিক হই, একটু চেষ্টা করি রব্বুল আলামিনের ঘরে যাওয়া, শুধু ঘরে যাওয়াই না, ঘরে যাওয়াকে কেন্দ্র করে মানুষের জীবন অনেক সুন্দর হয়, সংশোধন হয়। আমি অনেক সময় দেখেছি হাজারো ওয়াজ, নসিহত, বয়ান একজন মানুষের জীবনের উপর যতটা প্রভাব সৃষ্টি করতে পারে, তার জিন্দেগির পরিবর্তনে যতটা ভূমিকা রাখতে পারে, একবার বাইতুল্লাহর জিয়ারত, একবার হজ বা উমরার সফর তার চেয়ে বেশি রাখতে পারে। অনেক মানুষ আছে বহু ওয়াজ, কিছু কিছু আমল ছিল যা ধরতে পারে নাই, বাইতুল্লাহর সফর করে এসে আলহামদুলিল্লাহ ওই আমলটা শুরু করে দিয়েছে। এমন লোক অনেক দেখেছি। আবার নিজের জীবনে দেখে এরকম লোক দাড়ি নাই, নামাজও ঠিক মতো পড়েন না, সিগারেট সহ অন্য নেশাও জড়িত। এই মানুষটা হজ করে আসলেন, দাড়ি সুন্দর, দাড়ি সুন্নতি দাড়ি, আর বাইতুল্লাহর কথা, মক্কা মুআজ্জামা, মদিনা মুনাওয়ারার কথা বলতেই পারেন না। বলেন তো কান্না শুরু করে দেন। আমার কাছে যতবার তিনি বলতে গেছেন, ব্যক্ত করছেন, মাথায় যাইতে পারেন নাই, একটু বললেই হাউমাউ করে কান্দে দেন। অথচ সেই মানুষটাকে যাওয়ার আগেও আমি দেখেছি আমি তাকে মসজিদের বাইরে দেখলে চিনতেই পারতাম না ইনি মুসলিম না অমুসলিম, আমি বুঝতেই পারতাম না। চেহারার মধ্যে মুসলমানিত্বের এমন কোনো, লোকটা রঙেও কালো, তো এমন অবস্থা যে বাইরে বোঝাই মুশকিল, মুসলিম অমুসলিম পার্থক্য করাটাই কঠিন হচ্ছিল আমার কাছে। সেই মানুষটি হজ করে আসলেন আমার রূপাতলির ঘটনা। তো এখন মসজিদেই পড়ে থাকেন, মসজিদে অসুস্থ মানুষ, এরপরেও মসজিদে দীর্ঘ সময় কাটা, আসর থেকে এসা পর্যন্ত মসজিদে কাটায় না। কি সুন্দর পরিবর্তন! আমার ভাইয়েরা, হজ্জে যাওয়ার পর এই ভালো একটা পরিবর্তন হওয়া দরকার। কিছু মানুষ আছে যাদের পরিবর্তন হয় উল্টো পরিবর্তন, আইসা আরও গালিগালা শুরু করে দেয়। এ কথাও বলে যে হজ এটা কোমরে খুঁজছে, তারপর তোর বিরুদ্ধে লড়ব। হজও কোমরে খসে। ইন্না লিল্লাহ। এই হালত, এটা আলামত যে তার হজ কবুল হয় নাই। এটা ভয়াবহ চিত্র, এতে ভয়তে কাঁপা দরকার।
সুতরাং হজ কেন্দ্রিক পুরো শুধু হজ্জের সফর না, পুরো জীবনের একটা পরিবর্তন, পুরো জীবনের পরিবর্তন। আসুন আমরা যদি হজ্জের একটু ধারাবাহিকতার দিকে তাকাই, যে হজ যে শুরু হয় এহরাম বাঁধা থেকে। এহরামের সাদা কাপড় আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে আপনার জীবনটাকেও সাদা বানান, আপনার হৃদয় মনটাকেও সাদা বানান। একসময় এহরামের কাপড় খুলে ফেলবেন, অস্ত্র জমা দিবেন না, অস্ত্র জমা দিবেন কিন্তু ট্রেনিং জমা দিবেন না। অর্থাৎ কাপড় তো খুলবেন এহরামের, কিন্তু এহরামের শিক্ষাটুকু জীবন থেকে বিসর্জন দিবেন না। এটাকে ধরে রাখার সারা জীবন চেষ্টা। সাদা কাপড় হৃদয় মনকে, জীবনটাকে সাদা বানানোর ইঙ্গিত করে, ভিতরটাকে সাদা বানানো, বাহিরটাকে সাদা বানানোর ইঙ্গিত বহন করে। এটা মৌতের কথা স্মরণ করায় দেয়, কবরের কথা স্মরণ করায় দেয়, মৃত্যুর জন্য প্রস্তুতির কথা বলে। সুতরাং এই এহরাম থেকেই শিক্ষা গ্রহণ করা, প্রতিটা জায়গায় শিক্ষা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রসঙ্গক্রমে ভাইরা, অনেক সময় দেখা যায় যে বিমান লেট করে, কখনো দেখা যায় একদিন 2 দিনও হাজিদের হজ ক্যাম্পে থাকতে হয়। এজন্য হজে গমনেচ্ছুক ভাইদেরকে একটা পরামর্শ, এহরামের কাপড় পরা মানেই এহরাম বাঁধা নয়। এহরামের কাপড় পরে এহরামের নিয়তে তালবিয়া পাঠ করাকে এহরাম বলে। সুতরাং আপনি কাপড় ক্যাম্প থেকে পরতে পারেন বা বাসা থেকে পরতে পারেন, কিন্তু এহরামের নিয়তটা করবেন না। কাপড় অনেক সময় বিমানবন্দরে বসেও পরা যায়, কিন্তু লোকজন থাকে, প্রাইভেসি থাকে না, সে কারণে কাপড় পরিধান করতে খোলা কাপড় একটু মুশকিল মনে হয়। সুতরাং আপনি আপনার রুম থেকে, বাসা থেকে, ক্যাম্প থেকে এটা পরতে পারেন, কাপড়টা পরেন, কিন্তু এহরামের নিয়তটা করবেন না। এহরামের নিয়তে তালবিয়া পাঠ করবেন না, কাপড় পরবেন। আপনি বিমানবন্দরে যান, বিমান নিশ্চিত, এরপরে আপনি এহরামের নিয়ত করেন। এহরামের নিয়তে 2 রাকাত নামাজ পড়া, নামাজ পড়াটা উত্তম। তো 2 রাকাত নামাজ পড়ে আপনি এরপরে বসা থেকে তালবিয়া পাঠ করতে করতে আপনি দাঁড়িয়ে যাবেন, নিয়ত করবেন। যেমন যারা তামাত্তু করেন, অর্থাৎ হজ তো 3 প্রকার, হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কেরান। আমাদের দেশের হাজিরা সাধারণত হজ্জে তামাত্তুই করেন। তামাত্তু বলা হয় এমন হজকে প্রথমে ওমরা করা হয়, ওমরা করার পরে হালাল হয়ে যায়, হালাল হওয়ার পর আবার যখন হজ্জের কার্যক্রম শুরু হয়ে যায় 8 তারিখ থেকে, তখন আবার ইহরাম বাঁধে হজ্জের কাজ শুরু করেন। মধ্যবর্তী অবস্থাটা হালাল অবস্থা, একে বলে হজ্জের তামাত্তু। তো সুতরাং যারা হজ্জের তামাত্তু করবেন, বেশিরভাগ তাই করেন, তারা ওমরার নিয়তে ইহরাম বাঁধবেন, নিয়ত করবেন যে আমি আল্লাহ ওমরার নিয়ত করলাম, আপনি কবুল করেন, সহজ করেন, কবুল করেন, সহজ করেন। তো এইভাবে নিয়ত করে আপনি বসা থেকে দাঁড়িয়ে যাওয়া, এটাও সুন্নত, এবং তালবিয়া পাঠ করা। তাহলে তালবিয়াটা এখন থেকে মুখস্থ করে নেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া এক আজীব নিয়ামত ভাইরা। হজ্জের সফরে অনেক মানুষ যায় কিন্তু তালবিয়া পাঠ করে না। তালবিয়াটা হলো ইহরামকালীন সময় সর্বশ্রেষ্ঠ জিকির। যে কোনো জিকিরের চেয়ে, যে কোনো অন্য দোয়ার চেয়ে তখন এই আমলটা সর্বোত্তম আমল, যতক্ষণ আপনার ইহরাম বাঁধা থাকবে। বাইতুল্লাহ দেখা পর্যন্ত, তাওয়াফের আগে এটা বন্ধ হবে, কিন্তু তার আগ পর্যন্ত তালবিয়া চলবে। তালবিয়া এমনভাবে সুন্নত, যে সুন্নতটা আমল করলেই তালবিয়া বেশি বেশি পাঠ হয়ে যায়। যেমন কোনো ভাইয়ের সাথে দেখা হলে তালবিয়া পাঠ করা, কোনো কাফেলা এক কাফেলাকে অতিক্রম করলে তালবিয়া পাঠ করা, উঁচুতে উঠলে তালবিয়া পাঠ করা, নিচে নামলে তালবিয়া পাঠ করা, গাড়িতে উঠলে তালবিয়া পাঠ করা, গাড়ি থেকে নামলে তালবিয়া পাঠ করা। এমনিভাবে অবস্থার পরিবর্তন, বসা থেকে শুইলেন তালবিয়া পাঠ করা, শোয়া থেকে বসলেন, বসা থেকে উঠলেন, ওঠা থেকে দাঁড়াইলেন, এমনিভাবে আপনি যে কোনো পরিবর্তনে তালবিয়া পাঠ করা সুন্নত। তাহলে অবস্থার যত পরিবর্তন হয়, এত সময় যদি মানুষ তালবিয়া পাঠ করে তাহলে অনেক তালবিয়া হবে। কিন্তু গল্প গুজব, গল্পের অভ্যাস এমন যে গল্প চলতেই থাকে। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাচ্ছে, আশিকরা কাঁদতে কাঁদতে বেকারার, ঘন্টার পর ঘন্টা চোখের পানি পড়তে থাকে। আর কত গে হাসি উল্লাস, গল্প গুজব, সাথে তো গিবাত তো আসেই। আমাদের গল্প হলে তো গিবাত মুক্ত গল্প খুব কমই হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বাঁচান। তো যাই হোক, এহরামের ব্যাপারে বলতেছিলাম। এহরাম 2 টুকরা কাপড় পরিধান করতে হয়। এক্ষেত্রে একাধিক এহরামের কাপড় থাকতে হয়। দুই জোড়া রাখলেন কমপক্ষে, কেউ বেশিও রাখেন,
তো সেক্ষেত্রে ইহরাম বাঁধার, ইহরামের নিয়ত করার আগে আপনি সুগন্ধি ব্যবহার করতে পারবেন, বরং ও সময় সুগন্ধি ব্যবহার করা উত্তম। কিন্তু ইহরামের নিয়ত যেই করে ফেললেন, তালবিয়া পাঠ করলেন, ইহরাম খোলা পর্যন্ত আর সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। পায়ে যে জুতা থাকবে, স্যান্ডেল, চপ্পল জাতীয়, শুধু ফিতা, অর্থাৎ পায়ের উপরিভাগ খোলা থাকতে হবে। কিন্তু অনেকে দেখা যায় তখনও আটকা জুতা পরা, খবরই নাই। আমার সাথে হজে গেছেন, এক লোকের দিকে তাকাই দেখি কিরে, কয় যে হুজুর আমার জুতা আনা হয় না, ওইখানে যাইয়ে কিনবো অনেক জোড়া। তারপর পরপর আমি এইটা তো খোলা রাখতে হবে, অর্থাৎ খেয়াল করে না মানুষ। আর সবচেয়ে বড় কথা যে হজ্জের মাসাইল না জেনেই হজ করে বেশি মানুষ। সুতরাং এহরামের ব্যাপারে আমি কিছু বললাম পরামর্শমূলক, ওগুলো মাসালা নয়। পরামর্শমূলক বলেছি এই যে আপনার বিমান নিশ্চিত হওয়ার পরে এহরামের নিয়ত করেন। আগে আপনি এহরামের কাপড় বাসা থেকে পরে যান, সমস্যা নেই, পরে আবার খুলে ফেলতেও সমস্যা নেই। আপনি আবার লুঙ্গি জামাও পরতে পারবেন এহরামের কাপড় খুললে। যদি দেখেন 2 দিন পর ফেলাইতে হবে, 1 দিন পর ফেলাইতে হবে, তাহলে আর থাকা লাগবে না ওই অবস্থায়। সুতরাং এহরামের নিয়তটা আপনারা ফ্লাইট একদম নিশ্চিত হওয়ার পরে করলে ভালো হবে, ওই বিপদ থেকে বাঁচার জন্য। এটা মাসালা নয়। মাসালা আপনি এহরাম সহ থাকেন 2 দিন 3 দিন আপনার ইচ্ছা এহরামের কাপড় পরে থাকেন। কিন্তু এহরামের যে কিছু মাসালা আছে, তেল দেওয়া যাবে না, চিরুনি করা যাবে না, সুগন্ধি ব্যবহার করা যাবে না, একটা মশা মাছি মারা যাবে না। তো এহরাম বেশিক্ষণ রাইখা সাধারণদের পক্ষে এত সব মশলা মানা কঠিন হয়ে যায়। গোসল করা যাবে, গোসলে কোনো দোষ নাই, কিন্তু গোসলেও সাবধান থাকতে হবে। যেমন গোসলের পরে আমরা গামছা দিয়ে পুরো মাথা ঢাকে ফেলে মুছি, তো মাথা তো ঢাকা যাবে না। মুছতে হলে অংশ অংশ, এক অংশ, এই অংশ, এই অংশ, এভাবে না মুছেন, হাত দিয়ে পানিতে ঝরাইয়া দিলেন, এভাবে ঝরাইয়া দিলেন। গামছা দিয়েও যদি আপনি মুছতে চান অঙ্গ প্রত্যঙ্গ, পুরো চেহারা ঢাকা যাবে না, এরকম একটু একটু লাগানো আশপাশে, রুমাল দিয়ে ভাবে লাগাতে পারেন, না লাগান না লাগান। চিরুনি করা যাবে না, তেল সুগন্ধি ব্যবহার করা যাবে না। গোসল করলে হালকা পাতলা গোসল, সেখানেও ওই রকম কোনো গামছা তোয়ালে দিয়ে পুরো মাথা ঢাকা, চেহারা ঢাকা এরকম করা যাবে না। গোসল করা যাবে, গোসল করে আপনি আবার এহরামের কাপড় পরিবর্তন করতে পারবেন, তাতেও কোনো সমস্যা নাই। এজন্যই এহরামের কাপড় একাধিক থাকা দরকার। তো বেশি সময় এহরামের সাথে থাকা এই মশালাগুলো রক্ষা করে অনেকের পক্ষে সম্ভব হয়ে উঠতে চায় না। সেজন্য আপনাকে পরামর্শ দিয়েছি যে বিমান নিশ্চিত হওয়ার পর এহরামের নিয়ত করা। তাহলে এহরামের মশালা হলো এহরামের কাপড় পরে একটা কাজ, এটি এহরাম হয়ে যায় না। এহরাম বলে যে এহরামের নিয়তে তালবিয়া পাঠ করাকে, এহরামের নিয়তে তালবিয়া। তো প্রথমে যারা ওমরা করবেন, তো ওমরার নিয়ত, যে আল্লাহ আমি ওমরার নিয়ত করলাম, আপনি তা কবুল করেন এবং তা সহজ করেন। আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফাতাকাব্বালহা ওয়া ইয়াসসিরহা লি। আল্লাহ আপনি আমার জন্য তা সহজ করে দেন এবং কবুল করেন। এই গেল ইহরামের মাছালা। এরপরে আসেন হজ্জের 3টা ফরজ। 1 নম্বর হলো ইহরাম বাঁধা, 2 নম্বর হলো তওয়াফে জিয়ারত, বাইতুল্লাহর তওয়াফ করা, আর 3 নম্বর হলো আরাফা, আরাফার ময়দানে নওয়াইজুল হজ, আরাফার ময়দানে অবস্থান করা। ওমরার 5টি ওয়াজিব আছে, এর সাথে আরও কিছু আনুষঙ্গিক ওয়াজিব আছে। মূল ওয়াজিব 5টা, মূল ওয়াজিব 5টা। তো এই যে আবার ওমরারও মাসালা আছে। ওমরাতে ফরজ 2টা, ইহরাম বাঁধা আর তওয়াফ করা। আর ওমরাতে ওয়াজিব হলো 3টা, সাই করা, সাফা মারওয়ায় সাই করা, সাফা মারওয়ায় সাই করা 2টা, ওমরায় ওয়াজিবও 2টা, সাফা মারওয়া সাই করা আর হলক করা, এ হলো ওমরার ওয়াজিব। আর হজ্জের ওয়াজিব 5টি, অর্থাৎ এই যেমন সাফা মারওয়ায় সাই করা, এটাও হজ্জের ওয়াজিবের মধ্যে অন্তর্ভুক্ত। মুজদালেফায় অবস্থান করা, এটাও হজ্জের ওয়াজিবের অন্তর্ভুক্ত। এগুলো হলো শেষে আবার যারা তামাত্তু বা কেরান করবেন তাদের দমে শুকর করা, এটাও ওয়াজিব। এমনিভাবে আমাদের করা, হলক করা বা চুল খাটো করা, এটা ওয়াজিব। আর আরাফায় অবস্থান করাটা, মুজদালেফায় অবস্থান করা ওয়াজিব, আর মিনায় অবস্থান করা সুন্নাত। পাথর মারা আবার ওয়াজিব। 5টা হলো ওয়াজিব পাথর মারা, অর্থাৎ সাফা মারওয়ায় সাই করা, মুজদালেফায় অবস্থান করা, আর জামারাতে পাথর নিক্ষেপ করা, আর হলো করা কি বলে আপনার এই যে যাদের উপর কোরবানি, যেমন তামাত্তু এবং কেরানকারীদের জন্য আপনার কোরবানি করা, আর হলো মাথা মুন্ডন করা অথবা বড় চুল থাকলে চুল খাটো করা। তো এগুলো হলো হজ্জের ওয়াজিব। খেয়াল করতে হবে
যে হজ্জের মাছালাগুলো যেন সর্বদা স্মরণে রাখি এবং সেই অনুযায়ী আমল করি। মোয়াল্লেম যারা পুরানো অভিজ্ঞতা সম্পন্ন তারা তো বলেই দেবেন সেগুলো রক্ষা করা। হজ্জের সফরে আমি বলেছিলাম যে কষ্ট হবে, কষ্টটাকে মেনে নেওয়া। অন্য একটা লোকের পা লেগেছে আপনার গায়ে, সেক্ষেত্রে মনে করা যে আল্লাহর মেহমানের পা লাগছে, ভালো কাজ হয়েছে, এটাই আমার মাফের ওসিলা হয়ে যেতে পারে। কিন্তু নিজের পা লাগছে অন্যের গায়ে, আরে আল্লাহর মেহমানের গায়ে আমার পা লাগছে, মাপ চেয়ে নেওয়া, তার কাছে তার প্রতি সম্মান আদব প্রদর্শন করা, ছড়ি বলা, আফওয়ান বলে আরবিতে, আফওয়ান ইংরেজিতে ছড়ি বলে, আরবিতে আফওয়ান বলে। আরবরা আফওয়ান শুনলে অনেক অপরাধ, বড় অন্যায় করছেন আপনি, আফওয়ান বললে তারা সব মাফ করে দেয়, সব কিছু ভুলে যায়। অনুরূপভাবে ইউরোপ আমেরিকায়ও সরি বললে মানে বহু অপরাধ এক সরিতে শেষ হয়ে যায়। শরীর যারা ডিপনেসের গভীরতা যারা বুঝেন তারা, এমনি তো আমরা সোজা বাঙালি কাজে সরি ভুল হয়েছে, একটু ভুল উনি কষ্ট দিয়ে একটা ভুল স্বীকার করে, আসলে শরীর মধ্যে অনেক কিছু রয়ে গেছে। তা আফওয়ানের মধ্যেও তাই। তো অন্যের কাছে একটা মাপ চাওয়ার অভ্যাস করা, তর্কে বিতর্কে একদম লিপ্ত না হওয়া। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি হজ করবে, ফালা রফাথা ওয়ালা ফিসাক ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ, হজ যে করতে চায় তার জন্য রফাস নাই, অশ্লীল কথা, অশ্লীল আচরণ, অশ্লীল ইঙ্গিত, এগুলোকে রফাস বলে। অর্থাৎ বিভিন্ন বিষয়ক, নারী বিষয়ক কোনো আলোচনা, অশ্লীল আলোচনা, অশ্লীল ইঙ্গিত, অশ্লীল ভঙ্গি, এ সবগুলো রফাসের মধ্যে শামিল। আল্লাহ বলছেন যে হজ করবে তার রফাস হজের মধ্যে থাকবে না। ওলা ফুসুকা, সব ধরনের ফাসিকি গুনাহের কাজকে ফুসুক বলে। ওলা জিদালা, তর্ক বিতর্ক, তর্ক বিতর্ককে জিদাল বলে। আল্লাহ বলছেন হজ্জের সফরে কোনো বিতর্কও চলবে না। হজ্জের সফরে অন্য দুইটা থেকে যারা বাঁচেও তারা জিদাল থেকে বাঁচতে পারে না। এই জিদালের বড় একটা অংশ হয় এই সেবা টেবা নিয়ে ঝগড়াঝাটি, আর একটা হয় মাসালা মাসাইল নিয়ে, মাসালা নিয়ে ঝগড়া। এই নামাজ কয় রাকাত পড়বে, 2 রাকাত না 4 রাকাত, এ নিয়ে ঝগড়া, জোহর আসর একসাথে পড়ার বিষয়ে ঝগড়া, নানান বিষয় আছে। প্রথম কথা হলো আপনি একাধিক মত আছে, যেটাই আমল করেন করেন, কিন্তু ঝগড়া নাই কোনো মতে, অর্থাৎ কোনো মাযহাব মতে ঝগড়া করা যাবে এই পারমিশনটা নাই। সুতরাং আমল একাধিক নিয়ম ওখানে আছে, আপনি ওর যে কোনো একটা নিয়ম করলে হয়ে যাবে, কিন্তু ঝগড়াটা করা যাবে না। সুতরাং মাসালা মাসাইল নিয়েও কোনো ঝগড়ায় লিপ্ত হওয়া নয়, মাসালা মাসাইল নিয়েও নয়, অন্য বিষয় নিয়ে তো নয়। আমরা সব ধরনের ঝগড়া থেকে মুক্ত থাকব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন হজ যার মধ্যে রফাস নাই, ফুচুক নাই, জিদাল নাই, অশ্লীল কোনো কথা, আচরণ, ভঙ্গি ইত্যাদি নাই। এমন হজ যার মধ্যে কোনো ফাসিকি কথা নাই, ফাসিকি কাজ নাই। এমন হজ যার মধ্যে কোনো তর্ক বিতর্ক, ঝগড়া ঝাঁটি নাই। এমন হজ যদি হয়, আল্লাহর হাবিব বলেন, গুফির আলাহু মা তাকদ্দামা মিন যামবি, পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আর এক হাদিসে উদাহরণ দিয়ে বলেন, রজা কা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহু, এতটা মাফ করেন, মা যদি সন্তানকে জন্ম দেয়, যেদিন জন্ম দেয় ওই দিন যেরকম সন্তান একদম পাপ মুক্ত, ওই রকম হয়ে যায় হজের সফরের দ্বারা। বিরাট ব্যাপার না ভাইরা আমার? কয়েকটা পরামর্শ আপনাদেরকে, চোখে পানি থাকে, কান্নাকাটি, মোহব্বতের সাথে হজ করা, প্রত্যেকটা আমল বাইতুল্লাহ দেখা, মোহব্বত, প্রেম ভরা নজর দিয়ে দেখা, তাকিয়ে থাকা, প্রেমের সাথে থাকা, চোখ বিগলিত হবে, হৃদয় বিগলিত হবে, একদম মানে প্রেমের সাথে প্রতিটা ইবাদত, তওয়াফ করতে থাকা, এরকম আমি আল্লাহকে তালাশ করতেছি, আল্লাহকে খুঁজতেছি কাউকে পাওয়ার জন্য। আপনি একটি হারানো সন্তান পাওয়ার জন্য যদি ঘুরতেন, যে এখানে এইরকম ঘুরবো, আমি ঘুরে ঘুরে আমার সন্তান খুঁজবো, কি ব্যাকুলতা থাকতো। আরে হাজারো লাখো সন্তানের চাইতে রব্বুল আলমিনের প্রেম ভালোবাসা কোটি কোটি গুণ উপরে, তাকে তালাশ করা। কাবা শরীফ মূলত ওই পাথরের নাম নয়, পাথর নির্মিত শুধু ঘরটা না, যখন কাবাকে আল্লাহ উঠাই নিয়েছেন তখনও ফেরেশতারা ওর তওয়াফ করতেন। কিসের তওয়াফ? তাহলে এই পাথর নির্মিত ঘরটা মূল নয়, এখানে আসলে ঘরের মালিক আল্লাহ মূল। আল্লাহ তাআলা নিদর্শন স্বরূপ এই ঘরটাকে দিয়ে দিয়েছেন, মাত্র ঘর পর্যন্ত পৌঁছায় উদ্দেশ্য নয়, আল্লাহ পর্যন্ত পৌঁছায়। এজন্য কিতাবে লিখেছে যে যখন মানুষ এই যে দেখুন হাজরে আসওয়াদের চুমু খাওয়া, তারপর মুলতাজামে বুক মিশানো, গাল মিশানো, একেবারে আপন করে নেওয়া আল্লাহর ঘরে। আল্লাহর ঘরের চৌকাঠ ধরতে পারলে তাহলে এই মনে করা যে আল্লাহ
আমি আপনার ঘরের চৌকাঠই ধরে ফেলছি, ঘর পর্যন্ত আইসেই গেছি। মানে প্রতিটা ক্ষেত্রে আল্লাহর দিকে খেয়াল করা, আল্লাহর কাছে মাফ চাওয়া, কান্নাকাটি করা, প্রেম নিয়ে আল্লাহর ঘর দেখা, প্রেম নিয়ে তওয়াফ করা, প্রেম নিয়ে চুমু দেওয়া, প্রেম নিয়ে মুলতাজামে বুক মিশানোর চেষ্টা করা, প্রেম নিয়ে কাবার চৌখার ধরা। এখানে আরও একটি কথা হলো এই যে আল্লাহর ঘরের এই হাজরে আসওয়াদে চুমু দেওয়ার দুইটা তরিকা আছে। কাছে থাকলে সুযোগ হলে তাহলে চুমু দেয়া, সুযোগ নাই, ভিড়, দূরে আছেন, আপনি ইশারায় হাত এভাবে দিয়ে তারপরে এভাবে চুমু খাওয়া। চুমুতে শব্দ না করা, শুধু ঠোঁটের সাথে মিলানো। শব্দ করলে, শব্দ না করা সুন্নত। তো বাইতুল্লাহর তওয়াফের ক্ষেত্রে নতুন যারা যান, অনেক সময় দেখা যায় যে নতুন মানুষেরা সুন্দর করে করতে পারেন না, কিছু ভুল বিচ্যুতি হয়ে যায়। মুআল্লিম যারা থাকেন তাদের অনেক দায়িত্ব যে সুন্দর মাসালাগুলো আগে বলে, যে আমলটা যখন করবেন তার আগে মাসালাটা বলে দিলেন। কোনো বিশেষজ্ঞ আলেমকে দিয়ে আলেমের শরণাপন্ন হলেন প্রয়োজনে, এভাবে মাসালা বলে দিয়ে সেই আমলটা করলেন। আমি নিজে ভুক্তভোগী যে আমি যাদের সাথে গিয়েছি তারা বাইতুল্লাহ গিয়ে 2 রাকাত নামাজ পড়তে পড়তে আমার নামাজটা একটু দেরি হয়েছে, আর আমার সাথে আরও 2-1 জন, এর মধ্যে তারা অলরেডি শুরু গেছে। এখন আর তাদেরকে খুঁজে পাই না, এই প্রথম গেছি। এখন কোন জায়গা দিয়ে তওয়াফ শুরু করব, কিতাবে পড়া আছে, কিন্তু হাজরে আসওয়াদ যে কোন সাইডে কোন দিকে সেটাও তো একটু খুঁজে বের করতে হবে। কিতাবে এমন সব আলামত আছে যেগুলো এখন নাই, আগে ছিল, আগে পড়েছি। মোটা দাগ আছে, আমি মোটা দাগ খুঁজি, মোটা দাগ তো এখন নাই, সেই দাগ মুছে দেওয়া হয়েছে, এখন আর সেটা নাই। কিন্তু সবুজ বাতিটা আছে, সবুজ বাতিটা তো দেখেছি, আমারই একটু বিব্রত হতে হয়েছে, বিড়ম্বনায় পড়তে হয়েছে নতুন হিসাবে। কারণ এই কিতাবে মাসালা পড়া আর প্র্যাকটিক্যালি এই আমলটা করা, বইতে পাক পড়া আর রান্না করা, দুইটা যেমন পার্থক্য থাকে ওই রকমই সব। মোল্লা আলী কারি রহমতুল্লাহের এক বিখ্যাত কিতাব আছে, মেশকাত শরীফ বলে না আমরা, এই যে হাদিসের মেশকাত শরীফ, এর সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ হলো মিরকাতুল মাফাতি। মেশকাতের পূর্ণ নাম হলো মিশকাতুল মাসাবিহ, আর এর ব্যাখ্যা গ্রন্থের নাম হলো মিরকাতুল মাফাতিহ। এই মিরকাতুল মাফাতি 11 খণ্ডের বিশাল হাদিসের কিতাব। যিনি লিখেছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। উনি হজ সম্পর্কে একটি কিতাব লিখেছেন, কিতাবুল মানাসিক। এই কিতাব লিখেছেন উনি নিজে যখন হজ্জে গেছেন, শুরুতেই একটা ভুল করছেন। এক লোক দেখছে, সেটা দেখেই তারে বলে, এই মিয়া আলাম তাকরা কিতাবুল মানাসিক লি মোল্লা আলী আল কারি, মোল্লা আলী কারি লিখিত কিতাবুল মানাসিক পড়ো নাই? অথচ কাকে বলতেছে? মোল্লা আলী কারিকে। মোল্লা আলী কারি যিনি কিতাব লিখেছেন তারা তো আর চেনে না যে এই সেই কিতাবের লেখক। ওনাকে আরেকজনে প্রশ্ন করতেছে যে তুমি কিতাবুল মানাসিক পড়ে আসো নাই? আর শুরুতেই ভুল করলাম। মোল্লা আলী কারি হতবাক হয়ে গেছে যে আমি লিখলাম কিতাব আর আবার ভুল ধরতেছে আরেকজনের, কী ব্যাপার? তার মানে কিতাব পড়ে পড়ে এই সব বিষয়গুলো হয় না, প্র্যাকটিক্যাল কিছু বিষয় থাকে যেগুলো একেবারে হাতে কলমে প্রশিক্ষণ দিতে হয়। তো হজ্জের সফরে যাওয়ার আগে মাসালা মাসাইল কিছু কিতাব থেকেও পড়তে হয়, আর যারা গিয়েছেন এবং এ সম্পর্কে একটু বুঝ আছে, অভিজ্ঞতা আছে, এলম আছে, তাদের কিছু শরণাপন্ন হয়ে তাদের কাছে কিছু পরামর্শও নিতে হয়। তো আলহামদুলিল্লাহ আমি কিছু আপনাদেরকে এমন কিছু পরামর্শ দিলাম যে পরামর্শ কিছু আছে আখলাক সংক্রান্ত, কিছু আছে মাসালা সংক্রান্ত। সবশেষে কয়েকটি পরামর্শ দিয়ে আলোচনা শেষ করতেছি। নম্বর 1, সফরটাকে গুনাহ মুক্ত রাখা। চোখের দ্বারা গুনাহ না হয়, জবানের দ্বারা গুনাহ না হয়, পুরো সফরকে গুনাহমুক্ত রাখা। নজরকে হেফাজত করা, জবানকে হেফাজত করা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা। নম্বর 2, সবর করা, অর্থাৎ যত কষ্ট আসুক, মানুষের দ্বারা আসুক অথবা এমনি ন্যাচারালি আসুক, যেভাবেই আসুক, এই কষ্টগুলো সফরের অংশ হিসাবে মাইনে নেওয়া। নম্বর 3, মানুষকে কষ্ট না দেওয়া। হাজরে আসওয়াদ চুমু দিতে গিয়ে 2টো মূলনীতি খেয়াল রাখা দরকার। একটা হলো যে আমার দ্বারা মানুষের এত বেশি কষ্ট না হয় যে কষ্টটা একেবারে বেশি হয়ে যায়, নিজেরও জান যাওয়ার পালা হয়। আরেকটি হয় যে মহিলাদের চাপ থাকে অনেক সময় হাজরে আসওয়াদ চুমা দেওয়ার চাইতে না দেওয়া ভালো হয়। যা চুমা দেওয়া তখনই উত্তম হয় যখন এই 2টো বিষয় খেয়াল রাখা যায়, যে অনেক বেশি কষ্ট না করা, নিজের জীবনটা ঝুঁকির মধ্যে না ফেলে দেওয়া। আরেকটা হলো যে মহিলা টয়লা এগুলো একটু খেয়াল করে যাওয়া, যদিও সবসময় খেয়াল যায় না, হালও তো একরকম থাকে না, অবস্থার আলোকে করে ফেলতে হয়। সবচেয়ে বড় কথা রব্বুল আলামিন সহজ করে দিলে সহজ হয়। অনেক বান্দাদের এমন হয়েছে হাজরে আসওয়াদ মুহূর্তে পারে না চুমু করতে, আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিনের সরাসরি সাহায্য আসছে। নিজে চুমু শুধু দেয়ানি নাই, চুমু দেওয়াইছেন অন্য লোকের।
এটা হয়ে যায় যেন আল্লাহর কাছে শরণাপন্ন হওয়া। না পারলেন সমস্যা নাই, দূর থেকে তো একটা নিয়ম আছেই, লোকের ভিড়, আপনি গুনাহ থেকে বাঁচতে চান সে কারণে দূর থেকে করছেন, ঠিক আছে। হ্যাঁ, তারপরেও হাজরার সাথে চুমু দিতে তো মনে চায় মোমেন মাত্রই, সেটার সুযোগে আপনি অনুসন্ধানে থাকেন সুযোগ, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করা। তাহলে গুনাহ মুক্ত রাখা সফরকে, এবং সবর করা, কষ্ট কাউকে না দেওয়া, নিজে কষ্ট পাইলে অন্যকে মাফ করে দেওয়া, কোনো অশ্লীল আকার ইঙ্গিত অঙ্গভঙ্গি আচরণ এগুলো না করা, কোনো গুনাহের কথা কাজ না করা, কোনো তর্ক বিতর্কে লিপ্ত না হওয়া, আর প্রত্যেকটা আমলের পূর্বে ওই সংক্রান্ত মাছালা জেনে আমল করা। বাইতুল্লাহর ওখানে বিভিন্ন মাঝহাবের লোক আছে, সব ধরনের আমল আছে, এই আমল দেখে নিজের আমল ব্যাপারে সন্দিহান না হওয়া, সন্দিগ্ধ না হওয়া। ওলামা ইকরাম হানাফি মাঝহাবের আলোকে আমাদের দেশে এলমে ফিকহ হাদিস শাস্ত্রও আমরা হাদিসগুলো পেশ করি, হাদিসের ব্যাখ্যা বিভিন্ন রকম আছে, আমরা হানাফি মাঝহাব মতো সে ব্যাখ্যাটা করি। আমরা সে আমলের উপরে মজবুতই থাকবো ইনশাআল্লাহ, কিন্তু ওনাদের থেকে আমরা সুন্দর আখলাক নিয়ে আসবো, আল্লাহর ঘরের প্রেম ভালোবাসা নিয়ে আসবো। আমি আরেকটি জুমায় ইনশাআল্লাহ, যাদের সুযোগ আছে আগামী জুমায় আপনারা এখানে পড়বেন, আগামী জুমায় আমি মদিনা শরীফের কিছু আদাব এবং রওজা তৈয়বার জিয়ারত সংক্রান্ত কথা বলার চেষ্টা করব। আজকে আর নয়, সময় বেশি হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন যাদেরকে যাওয়ার তৌফিক দিচ্ছেন তাদের হজ উমরা কবুল করেন, গুনাহমুক্ত হজ, হজ্জে মাবরুর, এবং একেবারেই আল্লাহ তাআলার সিদ্দিকিন বড় বড় ওলিয়া উলিয়াদের যে আল্লাহ যে মাকামের হজ নসিব করেন সেই ধরনের হজ তাদেরকে দান করেন আল্লাহ তাআলা। আর আমরা তাদের কাছে আমাদের ইসলাহের জন্য, আমাদের তাকওয়ার জন্য, দুনিয়াবি উখরবি আমাদের তারাক্কি উন্নতির জন্য আমরা বিনীতভাবে দোয়া চাইব। হাজিদের যেমন অন্যদের থেকে মাফ চেয়ে নেওয়া, দাবি ছাড়ায় নেওয়া, হক হুকুক থাকলে পরিশোধ করা দায়িত্ব, অনুরূপভাবে হজ্জে যারা যান তাদের কাছে অন্য লোকদেরও ছুটে যাওয়া, দোয়া চাওয়া, তাদেরকে একটু আগায় দেওয়া, সম্মান করা। কারণ এদেরকে বলা হয় দুয়ুফুর রহমান, রহমানের মেহমান, রহমানের মেহমান, রহমান আল্লাহ। ভাইরা আমার, প্রেসিডেন্টের মেহমানের আলাদা স্পেশাল সব কিছু ব্যবস্থা, ভিআইপি ব্যবস্থা থাকে। প্রধানমন্ত্রীর মেহমান যারা হন তাদের ভিন্ন ব্যবস্থা থাকে। রব্বুল আলমিনের মেহমান, যদিও দুনিয়ায় ওই ধরনের ইন্তেজাম দুনিয়াবি লাইনে নাই, জান্নাতে দেখবেন যে কী ইন্তেজাম। এই পৃথিবীর প্রেসিডেন্টরা কী আর গার্ড অব অনার আর কী সব ইন্তেজাম কতটুকু পাইছে, কোটি কোটি গুণ বেশি পাইবে প্রত্যেক জান্নাতে। দুনিয়ায় ওই রকম নাই, কিন্তু অন্যদের উচিত হাজী সাহেবকে যাওয়ার আগেই যথাযথ সম্মান করা, দোয়া চাওয়া, একটু এগিয়ে দেওয়া, মহব্বতের নজরে তাকানো তাদের দিকে। বাইতুল্লাহর মুসাফির কিতাবের মধ্যে আবু তাহের মেসবাহ সাহেব হুজুর লিখেছেন যে তুমি হজে যেতে পারছো না, এখনই ওমরা যেতে পারছো না, তো এই চোখগুলো দেখে রাখো, যেই চোখ একদিন দুই দিন পরেই আল্লাহর ঘর দেখবে। আবার হজ করে আসছেন, ওমরা করে আসছেন, ওই চোখের দিকে তাকাও যে ওই চোখ আল্লাহর ঘর দেখে এসছেন, সবুজ মিনার দেখে এসেছেন। এমন একটা অনুভূতি নিয়ে আমি যখন হজে যাই নাই, তার আগের বছর 12 সালে আল্লাহ তাআলা নিলেন, 11 সালে আমি ঢালকানগরের পিসা সহ তার সাথীদেরকে বিদায় দিতে বিমানবন্দরে গেছিলাম। অঝোর ধারায় কাঁদতে থেকেছি। এই বিদায়ের সময় অনুভূতি তখন তো আর যাইও নাই, অনুভূতি ছিল অন্যরকম। আর বাইতুল্লাহর মুসাফির কিতাবটাও পড়া ছিল যে কী অনুভূতি নিয়ে বিদায় দিতে হয়। কিন্তু আমি এক পর্যায়ে দেখি আর লোকজনের মধ্যে থাকতে ভালো লাগে না, শেষে কাঁদতে এক জায়গায় নিরিবিলি গেছি, যেখানে সাথীটাতে আর কেউ নাই। এবং এই যে আল্লাহর ঘরে যাচ্ছেন আল্লাহর মেহমানরা, আল্লাহ আমি কবে যাব? আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন পরের বছরই নিলেন, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছিলেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বারবার আল্লাহর ঘর দেখার, আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন। আমি বিনীতভাবে দোয়া চাই এই সকল আল্লাহর মেহমানদের। আর আল্লাহর মেহমানরা তারা যেন এখন থেকেই উপলব্ধি করেন যে আমরা আল্লাহর মেহমান হতে যাচ্ছি, তাহলে আমাদের চাল চলন, আচার আচরণ, কথাবার্তা সব কিছুর মধ্যে একটা যেন নরমি সৌন্দর্য এখন থেকেই ফুটে ওঠে। এই ট্রেনিংটাই আপনার কাজে লাগবে ওখানে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন।